কূটনীতিতেও বাংলাদেশে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী সমঝোতার পথে 5 ধর্মভিত্তিক দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কূটনীতিতেও বাংলাদেশে দ্রুত নির্বাচনের তাগিদ। বাংলাদেশের দেশে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্র। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকরা হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে বারবার একই কথা পুনর্ব্যক্ত করেছেন। এমনকি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা সফরকালেও বাইডেন সরকারও একই কথা বলেছেন। সর্বশেষ চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়েছে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার চীনে বিএনপি প্রতিনিধি দলের চলমান সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সকাল 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় তিনি এই প্রত্যাশার কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন ও রাজনৈতিক সরকারকে দায়িত্ব দেওয়ার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনাগুলোতে যত দ্রুত সম্ভব নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার বিষয়ে আলোচনা হয়। গত বছরের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর করেন। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ মার্কিন প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। একই সাথে তারা বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন। কূটনৈতিক সূত্র মতে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর যতবারই কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আলোচনা হয়েছে, ততবারই ওয়াশিংটন বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের ওপর তাগিদ দিয়েছে। প্রধান উপদেষ্টা ওই সফরের পর তৎকালীন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সফরকালে হোয়াইট হাউস পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তারাও দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের ওপর জোর দেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, সেই সময়ে নির্বাচন নিয়ে সরকারের চিন্তাভাবনা জানতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হলে সেটি অন্তর্বর্তী সরকারের জন্য ভালো হবে। যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রতি দেশ ও বিদেশের সমর্থন রয়েছে, কিন্তু যত বেশি দেরি হবে এই সমর্থন কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ফলে দ্রুত সংস্কার নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করা এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী। এদিকে গত রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাক বসনের সাক্ষাৎ করেন। সেখানেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাক বসন নির্বাচন নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। নির্বাচনের বিষয় এবং বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এই বিষয়ে বলেছি, লন্ডনের তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটার প্রশংসা করা হয়েছে। সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং ওই মিটিংয়ের ফলে যে একটা দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে। এর আগে গত 17 জানুয়ারি এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি এই কথা বলেন। এরিক গারসেটি বলেন, যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে অপরের সঙ্গে শেয়ার করি। গত বছরের 10 নভেম্বর এক খবরে বলা হয়, বাংলাদেশে অনির্বাচিত সরকার চায় না যুক্তরাষ্ট্র। এই খবরটিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সেখানে বাংলাদেশি একজন সাংবাদিক নির্বাচন সম্পর্কে প্রশ্ন করে বলেন,
যুক্তরাষ্ট্র বাংলাদেশে অনির্বাচিত সরকার চায় কিনা এমন প্রশ্নের উত্তরে মিস্টার পাটেল বলেন, এই ধরনের প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। বাংলাদেশে সবাই দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহ কোনো দেশে বিশেষ কোনো সরকার, রাজনৈতিক দল ও প্রার্থীকে সমর্থন করে না। ওই সংবাদ সম্মেলনে মিস্টার প্যাটেল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এটি বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা। অন্যদিকে বাংলাদেশের দ্রুত নির্বাচন চেয়ে চলতি বছরের 21 মে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিল অস্ট্রেলিয়ার 41 সিনেটর। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও ফেডারেল পর্যায়ের 41 জন সিনেটর ও এমপি একযোগে একটি চিঠি দেন। ইমেইলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে তারা বাংলাদেশে অবিলম্বে একটি নিরপেক্ষ, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণযোগ্য এবং সময়সীমা নির্ধারিত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। একই সঙ্গে তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিলুপ্তি এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন। চিঠির শুরুতেই অস্ট্রেলীয় এমপি ও সিনেটররা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংকটের মুখোমুখি এবং সরকারে গণতান্ত্রিক বৈধতার অভাব রয়েছে। তারা লিখেছেন, বাংলাদেশের জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে অবিলম্বে একটি স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে তত্ত্বাবধানযোগ্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই রোডম্যাপটি 2025 সালের মধ্যে কার্যকর করতে হবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তারা বলেন, বাংলাদেশে বিগত 3টি জাতীয় নির্বাচন যথেষ্ট বৈধতা পায়নি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও একাধিকবার এই নির্বাচনগুলোর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং স্থিতিশীলতার জন্য অবিলম্বে নতুন নির্বাচনী পরিকল্পনা প্রয়োজন। চিঠিতে সংসদ সদস্যরা সতর্ক করে দিয়ে বলেন, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব বা অস্পষ্টতা জনগণের মধ্যে অনাস্থা বাড়িয়ে তুলবে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকির মুখে ফেলবে। বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নির্বাচনী সমঝোতার পথে 5 ধর্মভিত্তিক দল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 5টি ধর্মভিত্তিক দল একটি সমঝোতায় পৌঁছেছে। ইতিমধ্যে প্রতিটি দল থেকে 2 জন প্রতিনিধি নিয়ে একটি লিয়াজো কমিটিও গঠিত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপের পর আবারও আলোচনায় বসবে এই 5টি কওমি মাদ্রাসা ভিত্তিক দল। 5টি দলের নেতারা বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, বিগত বেশ কিছু সময় ধরে একটি ইসলামী ঐক্য গড়ে তোলার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছেন দলগুলোর নেতারা। সম্ভাব্য এই নির্বাচনী সমঝোতা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতে ইসলামীকে রাখা হয়নি। ইতোমধ্যে জামায়াতের নেতৃত্বে 5 ইসলামী দলের ঐক্যমত্য হওয়ার কথা বিভিন্ন মাধ্যমে আলোচনা হলেও নেতারা বিষয়টিকে অপপ্রচার বলে জানিয়েছেন। তবে কোনো দল শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পক্ষে মত দিয়েছেন। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কেউ জানান, প্রথমত 5টি ইসলামী দলের এই উদ্যোগ একটি সমঝোতা, এটি কোনো জোট নয়। বিশেষ করে জোটের প্রধান কে হবেন, কে মুখপাত্র হবেন, এসব ইস্যুতে লিয়াজো কমিটি গঠিত হয়েছে। দ্বিতীয়ত, এই সমঝোতায় জামায়াত থাকবে কিনা তা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলার পক্ষে নন তারা। নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি। ইতিমধ্যে প্রতিটি দল থেকে 2 জন করে নেতার সমন্বয়ে লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। বৃহৎ জোটে যাওয়ার ক্ষেত্রে মতপার্থক্য। চলতি বছরের 23 এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে দেশের 5টি ইসলামী দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই। ওই সভায় 5টি বিষয়ে একমত পোষণ করা হয়। এগুলো হচ্ছে, নির্বাচনে ইসলামপন্থীদের আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে কৌশলগত আলোচনা এগিয়ে নেওয়া, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া, যাতে করে নতুন কোনো ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা। ইসলামী আন্দোলনের বৈঠকের পর জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক করেন 5টি দলের প্রতিনিধিরা। বিভিন্ন দলের নেতারা জানান, এই 5টি দলের সমঝোতার বিষয়ে জামায়াতও থাকবে বলে একটি আলোচনা বিভিন্ন মাধ্যমে সম্প্রতি সামনে এসেছে। তবে এই বিষয়টিকে একেবারে অপপ্রচার বলে মনে করেন নেতারা। এই বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বাংলা ট্রিবিউনকে বলেন,
আমরা 5টি ইসলামী দল এক প্রার্থী কেন্দ্রিক বা ভোটের একটি বাক্স করার উদ্যোগ গ্রহণ করি। সেই উদ্যোগ চলমান রয়েছে। আমরা 5 দল একত্রিত হয়েছি। এখনো পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। মঞ্জুরুল ইসলাম আফেন্দি বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের মধ্যে লিয়াজো কমিটি হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি। আমরা কিভাবে ঐক্য করব, সবাই মিলে কোন দিকে যাব, বৃহৎ কোনো জোটে যাব কিনা, এই জায়গাটাতে মতপার্থক্য রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।